নবী বললেন, ও সাহাবারা, দুনিয়ার জমিনে কোটিপতি ধনী হওয়ার কোনো প্রয়োজন নাই। আমি মনে করলাম আল্লাহ আমাকে দিয়ে দিতেন, কিন্তু সেই নবীজির কলিজার টুকরার বিটি ফাতেমার বিবাহ হলো। সঙ্গে নবীজির বিটি ফাতেমার সঙ্গে বিবাহ হলো কার? আল্লাহ নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফাতেমার সঙ্গে যখন বিয়ের প্রস্তাব হলো, বিবাহর যখন প্রস্তাব হয়ে গেল, ফাতেমা শুনতে পেয়েছে আলীর সঙ্গে বিবাহ হবে। হাউমাউ করে কান্না করতে লাগলেন। নবী বলেন, বিটি ফাতেমা রে, তুই কান্না করিস কেন? বলে, আব্বা গো, আপনি যার সঙ্গে বিবাহ দিয়ে শুরু করেছেন, আমার যার সঙ্গে আপনি বিবাহ দিব বলেছে, আমি শুনেছি সে নাকি পেটে ভাতে উচ্চরা। আল্লাহর নবী বললেন, বিটি রে, আমি মক্কা জমিনে মদিনার জমিনে ঘুরে 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 দেখলাম আমার বিটি ফাতেমার জন্য উপযুক্ত জামাই হলো হযরতে আলী। সুবহানাল্লাহ। ও ফাতেমা, আমি আলীকে খুঁজে পেলাম। মানে আব্বা গো, আলীর সঙ্গে আপনি বিবাহ দেবেন, কিন্তু ফাতেমা হৌ মৌ করে আরো কেন? মুসলমান দরদি হযরতে খাদিজা ফাতেমা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আব্বা হুজুর গো, সবাই শুনেছি নতুন বিবাহ হলে নাকি, নতুন বিবাহ হলে নাকি মানুষের সঙ্গে মানুষ যায়। আব্বা জান, আমার মা খাদিজা তো দুনিয়ায় বেঁচে না, আমার মা খাদিজা দুনিয়া থেকে চলে গেছে। আব্বা, আমি যখন শ্বশুরালয় চলে যাব, আমি আমার স্বামীর ঘরে যখন চলে যাব, আমি কি একাই যাব? আমার সঙ্গের সাথী কাউকে খুঁজে পাওয়া যাবে না। সঙ্গে সঙ্গে বলে, ও বিটি, শুনে নে রে মা, আমার আলী জামাই, তোর সঙ্গে যদি আর একজন পাঠিয়ে দিই, আমার আলীর বাড়িতে থাকার কোনো জায়গা না। ও বিটি রে, তোদের স্বামী স্ত্রীর মতো কোন রকম মাথাটা লুকানোর মতো জায়গা রয়েছে। ও বিটি, কোনো চিন্তা করিস না, যারে মাঝা, আমি যে তোর আব্বা, আমি তোর বাড়িতে চলে যাব রে মা। 3 দিন পরে নবীজি গেলেন, ফাতেমার বাড়িতে নবীজি গিয়েছেন। দেখবেন মেয়ের বাড়িতে যদি বাপ যায়, মেয়ে বড় খুশি হয় না গো? জোরে বড় খুশি হয় না? এই কথা বলেন না কেন? হয় না, হয় না? মেয়ের বাড়িতে যদি বাপ যায়, মেয়ের বুকটা বড় হয়ে যায়, কলিজাটা বড় হয়ে যায়। মা মেয়ে বলে, বাপকে কোথায় জায়গা দিব, কি খেতে দিব, কি খেতে দিব? মায়ের মন বারংবার চেয়ে বাপ ঘুরে ফিরে খায়। ঠিক না বেটা? জোরে বলো। ওই মুসলমান, বিশ্ব নবী সাহাবাকে নিয়ে প্রতিবার বাড়িতে বেড়াইতে গিয়েছে। ফাতেমার বাড়িতে গেলেন, আল্লাহ নবীর বিটির ফাতেমার বাড়ির দৃশ্যটা এত কঠিন, আলীর বাড়িতে দৃশ্যটা এত বড় কঠিন। বিশ্ব নবীর বিটি ফাতেমা, তার বাড়িতে কিন্তু খাবার নাই, থাকার জায়গা নাই, পর্দা করার কোনো কাপড় নাই। হযরতে ফাতেমা 3 দিন অনাহারে আছে, খেতে পায় নাই, প্রচন্ড মাথায় জ্বর, সহ্য করতে পারে না। ঘরের ভিতরে সে কদরায়, পর্দা করে বেরোবে, আব্বা এসেছে দেখতে যাবে। বিশ্ব নবী গেলেন, যাওয়ার পরে দেখছেন
ফাতেমা বাড়ি থেকে বেরোবে, তার দ্বিতীয় কোনো কাপড় নেই। বিশ্ব নবীর কাপড় পাগড়ি কানা বিছি খুলে দিলেন, দিয়ে বলে বিটি রে ফাতেমা, তুমি তোমার শরীরটাকে তুমি পেঁচিয়ে না। বিশ্ব নবীর বেটি নবীজির পাগড়ি খানা মাথায় গায়ে দিয়ে নিলেন। আল্লাহ নবী ভিতরে ঢুকলেন, বিটির মাথায় গিয়ে হাত দিয়ে দেখেন ফাতেমার প্রচন্ড শরীর খারাপ। বলে বিটি কি খবর? বলে আব্বা হুজুর গো, আপনি এমন জনার সঙ্গে বিবাহ দিয়েছেন, আমি ফাতেমা আজকে 3 দিন বড় অনাহার, 3 দিন মুখে ভাত জুটেনি, 3 দিন খেতে পাইনি আব্বা হুজুর। আল্লাহ নবীর 2 চোখের কোণো দিয়ে গড় 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 করে পানি ঝরে যায়। আল্লাহ নবী বিটির মাথায় না দিয়ে বললেন, মা রে, ওরে আমার মা ফাতেমা, সবর করো। আল্লাহ বলেছেন আল্লাহ মা'আস সাবিরিন, যারা সবর করে ধৈর্য ধরে গো আমার আল্লাহ তার প্রতিফল দিবে। আল্লাহ বলেছেন আল্লাহ মা'আস সাবিরিন, সবর করবে যারা, ধৈর্য ধরবে যারা, আল্লাহ তাদের জন্য সুব্যবস্থাপনা করে দেবে। বিটিরে আল্লাহ আমাকে দুনিয়ার সমস্ত জিনিস সম্পদ দিতে চেয়েছিলেন, কিন্তু আমি নবী নিইনি। ও বিটি, আমার চাহার প্রয়োজন ছিল না। আমি একবার যদি আসমানের দিকে এরকম করে তাকিয়ে ইশারা করে দিতাম, আমার আল্লাহ আমার জন্য গোটা মদিনা মক্কাটাকে সোনায় পরিণত করে দিত। সুবহানাল্লাহ বলুন। বিশ্ব নবী বললেন, বেটি ফাতেমা কোন রকম চিন্তা করিস না মা। আল্লাহ বলে তো সবরুল জামিল, সবর করবে যারা, ধৈর্য ধরবে যারা, আমার আল্লাহ বললেন আমি তাদের পাশে আছি। ওই ফাতেমার জীবনী করুণ কাহিনী। ওই ফাতেমার হযরত আলীর সঙ্গে বিবাহ হয়েছিল। ওই ফাতেমাকে আল্লাহ এত সুন্দর করে দুনিয়ার জমিনে বানিয়েছিল, যার চেহারা পৃথিবীর কোনো মানুষ দেখতে পায়নি। জোরে বলুন, পেয়েছে? কথা বলুন। বিশ্ব নবীর বিটি ফাতেমার সঙ্গে একটা ঘটনা কথোপকথন হয়ে গেল। বিটি বলছেন, আব্বা হুজুর, কাল কিয়ামতের দিন আমার আগে জান্নাতে কে যাবে আপনি জানেন? নবীজি বলেছিলেন, বিটি রে, তোমার আগে একজন জান্নাতে যাবে, তিনি হলেন কাঠরির বিবি। কার বিবি? জোরে কর না, কার বিবি? বলবো না, বলবো। এ মুসলমান, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায় না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে? কথা কন। আজ মুসলমান দরুদি গো, ওগো দরুদি, আল্লাহ নবী বললেন, বিটি তোমার আগে একজন জান্নাতে যাবে, তিনি হলেন কাঠরির বিবি। কাঠরি মানে কি? লকড়ি কাটেন যিনি, তিনি হলেন কাঠরি। যেমন হযরতে মুসা নবী আলাইহিস সালামকে আল্লাহ বলেছে, মুসা রে, তোর সঙ্গে একজন জান্নাতে যাবেন, তিনি হলেন দেশের কসাই। কে বলেছেন এটা? উনি বলছেন, আমার সঙ্গে কসাই জান্নাতে যাবে? আল্লাহ খুঁজে পাগল না, ও কসাইকে অবহেলা করে। কি বললেন? কসাই জান্নাতে যাবে?
আজকাল কিছু কিছু মানুষ আছে মানুষকে মানুষ মনে করে না, কি বলেন? বুঝতে পারলেন না? মানুষকে মানুষ মনে করে না। আজকাল কিছু কিছু সমাজের লোক আছে মৌলবীদেরকে দেখলে মৌলবীদেরকে মৌলবী মনে করে না, ঠিক না? ধরে বলুন, অবহেলা মনে করে। আজকে অনেক মুসলমান আছে মৌলবীদেরকে দেখলে তাদের গায়ে আগুন জ্বলে, জ্বলে না? কথা বলেন না কেন? মৌলবী দেখলে গায়ে চুলকানি হয়, মৌলবী দেখলে গায়ে অ্যালার্জি হয়। কিরকম অ্যালার্জি বাবা? নিজে তো জীবনও কোনোদিন খায় না, মৌলবীর পাতে জীবনও খাওয়াই না, কিন্তু মৌলবী দেখলে গায়ে তার 100 ডিগ্রি জ্বর হয় না? আমি গতকালকেই শুনলাম, এটা তো 9 মোজার মধ্যে পড়ে নাকি? হ্যাঁ, এটা 9 মোজা নয়, এটাও 9 মোজার মধ্যে পড়ে। আমার সামনে দেখেন মৌলবী সাহেব বসে আছেন, তিনার মুখেই শুনলাম এবং ওই চাপা গ্রামের লোকের মুখেও শুনলাম এই 9 মোজাতে নাকি একজন মুসলমান আগামী 13 তারিখে জানুয়ারিতে নাকি গান আনছে নাকি শুনলাম। মাস্টার সাহেব, কি সাহেব? মুসলমান গো, তুমি মাস্টার গো, ডাক্তার গো, জজ ব্যারিস্টার গো, উকিল হও, তুমি যাই হও যেরকমই হও না কেন, আল্লাহ কারো চেহারা দেখে বিচার করবে না, আল্লাহ কারো গাড়ি বাড়ি দেখে বিচার করবে না, আল্লাহ কারো ধন সম্পদ দেখে বিচার করবে না, আল্লাহ কারো বংশ দেখে বিচার করবে না, আল্লাহ কারো সময় দিকে বিচার করবে না, আল্লাহ কারো ঠাট এবং বার দেখে বিচার করবে না, আল্লাহ কাল কিয়ামতের দিনে বিচার করবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ভালো কর্ম ভালো কাজ করবে যারা, তাদের সঙ্গে দুনিয়া তো আল্লাহ ভালো ব্যবহার করবে, কবরে তো ভালো ব্যবহার করবে এবং পরকালেও আমার আল্লাহ ভালো ব্যবহার করবে। কেমন তার ঘটনা প্রথমে বলছিলাম, আমার নবীজির কলিজার টুকরো নয়নের মণি মা ফাতেমা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। হযরতে আবু জার গফারি তিনি কবরের কাছে এলেন, কবরকে বলে, কবর রে, একটু জিকির করুন তো, লা ইলাহা ইল্লাল্লাহ। রাত বেশি হয়ে গেলে একটু মানুষ উঠাউঠি করে, তাই না? কথা বলেন না? আপনারা এখনো পর্যন্ত জেগে আছেন কিসের আশায়? কথা বলেন না? এতক্ষণ আপনারা জেগে আছেন কিসের আশায়? এখন তো ঠান্ডার দিনে তো কোন কম্বলের তলে শার্ট হয়ে শুয়ে থাকতেন না গরমে। কথা বলেন না কেন? শার্ট হয়ে গরমে শুয়ে থাকতেন, কিন্তু আজকে আপনারা কিসের আশায় আছেন বাবা? সেটা হলো জান্নাতের আশায়। কিসের আশায়? জান্নাতে। ও মা বোনেরা, ও আমার জননী মায়ের জান, তোমরা আমাদের মা, তোমাদের কত দাম, তোমাদের কত মূল্য গো মা, তোমাদের কত মূল্য, কত দাম গো মা। একটু বলি মা, আজকে তোমরা নবীর মা, সাহাবাদের মা, অলি বুজুর্গদের মা, গাস কুতুবের মা, ডাক্তারের মা, মাস্টারের মা। তুমি কি পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, মন্ত্রী, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, এমএলএ, এমপি, রাষ্ট্রপতি, স্বরাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী থেকে তুমি আলেম ওলামা, হাফেজ, কারি, মাওলানা, মুহাদ্দিসের মা। ওগো মা, তোমাদের মর্যাদা বহুত বড়। তোমরা যদি দুনিয়ার জমিনে না আসতে গো মা, পৃথিবীর জমিনে কোনো মাস্টার তৈরি হতো না, পৃথিবীর জমিনে কোনো ডাক্তার তৈরি হতো না। আমি আজিজুল হক
বক্তা আমি দুনিয়ার জমিনে মুখ দেখতে পেতাম না। ও গো মা, তোমাদের মর্যাদা এত বেশি, আজকে মা গো তোমাদের মর্যাদাকে তোমরা নষ্ট করে দিও না। তোমরা পর্দা ভাবে চলো, তোমরা বাজারে ঘাটে যেও না, তোমরা বাড়িতে নামাজ পড়ো, রোজা করো, কোরআন তেলাওয়াত করো, স্বামীকে খিদমত করো, আল্লাহর রাস্তায় দান করো, দেখবা আল্লাহর জান্নাতে তুমি চলে যাবা। মা গো মা, এই কাজগুলো তোমাদেরকে করতে হবে। নবীজি বলেছেন মহিলারা 4টে কাজ করবে, আল্লাহ জান্নাতের দরজা দিয়ে ঢুকবে। কয়টা ধরে বলুন? কটা? 4টা। বিশ্ব নবী বললেন মহিলারা তোমরা 4টে কাজ দুনিয়ার জমিনে করো, আল্লাহর জান্নাতের 8টা দরজা দিয়ে ঢুকবা। পৃথিবীর কেউ তোমাদেরকে বাধা দিবে না, কেউ তোমাদেরকে আটকে রাখবে না, কেউ তোমাদের জান্নাতের 8টা দরজা বন্ধ করবে না। কিন্তু মেয়েরা 4টে কাজ তো করে না। নারী জাতি কমলতি, এই শুনেন, নারী জাতি কমলতি কিবা মন্ত্র জানে, মেয়ে জাতি কমলতি কিবা মন্ত্র জানে, আর প্রেমের রশি গলে দিয়ে আস্তে আস্তে টানে। ঠিক কিনা ধরে বলুন? আরে ঠিক না ঠিক কিছু বলছে না গো। নারী জাতি কমলতি কিবা মন্ত্র জানে, প্রেমের রশি গলায় দিয়ে আস্তে আস্তে টানে। শহরে বাজার দেখো নারীদের ঢল, শহরে বাজার দেখো নারীদের ঢল, পর্দাবিহীন চলে তারা করে ঝলমল। নারীরা নিজেকে আশিক বানায়, দেশটা আজ ধ্বংস হলো নারীর বেপরদায়। ও মুসলমানেরা, আমার মা বোনেরা, আমি 4টে কথা তোমাদেরকে বলবো গো মা, আল্লাহ জান্নাতে চলে যাবা মা। আমি 4টে কথা তোমাদেরকে শোনাবো। মা ফাতেমার কথা আমি তোমাদেরকে বলেছি। বিশ্ব নবীর কলেজের নয়নের মণি ফাতেমা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। হযরতে আবু যার গেফারি তিনি গেলেন, যাওয়ার পরে কবরকে ধরে বলেন, কবর রে, আজ এমন একজন নারীকে রাখা হবে যে নারী হলেন হাসান হুসাইনের মা, হযরতে আলীর বিবি, প্যারা নবীর কলিজার সন্তান, প্যারা নবীর কলিজার কন্যা। ও কবর, আজকে তার সঙ্গে সুন্দর কোন ব্যবহার করবা। কবর বলে, আবু জান রে, আমি খোদার কসম করে বলি আবু জান, আমি নবীর বিটিরে চিনি না, জান্নাতের সরদারিনীরে চিনি না, আমি জগৎ জননীকে চিনি না, মা ফাতেমাকে চিনি না, হাসান হুসাইনের কলিজার মাকে চিনি না, হযরতে আলীর বিবিকে চিনি না, নবীজির কলিজার বিটিকে চিনি না। ও কবর রে, আমি কবর চিনি। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ভালো কাজ করবে, ভালো আমল করবে, আমলে সলিহা করবে, তাদেরকে ওই কবরে শান্তির জায়গা হয়ে যাবে। আমি বলবো মাগো, তোমরা কি ফাতেমার মতো হতে পারো না? হযরতে আয়েশার মতো হতে পারো না? তোমরা কি আলী, তোমরা কি মাসিয়ার মতো হতে পারো না? তোমার কাজকে একটা ঘটনা বলি।